আগামী 15 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত শিলচর পাবলিক স্কুল রোড এলাকায় স্থিত কাঠিয়া বাবা আশ্রমে শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবা জি মহাদেবের শুভ আবির্ভাব তিথি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আয়োজন করা হবে। অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম মহাসম্মেলনকে কেন্দ্র করে সংগঠন কর্মকর্তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। উদয়াস্ত কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। প্রতিদিন হচ্ছে যজ্ঞ। যজ্ঞে যারা বসবেন তাদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে অন্তিম দিন সপ্তমী তিথিতে আয়োজিত হবে মহাপ্রসাদ বিতরণ। এছাড়াও থাকবে রক্তদান শিবির এবং অন্যান্য পরিষেবা। বানারস থেকে আসছেন বিশিষ্ট পণ্ডিতরা, তারা যজ্ঞ সম্পাদনা করবেন। সেই সঙ্গে হবে ভগবত পাঠ অনুষ্ঠান। বিকাল 4 ঘটিকা থেকে রাত 8 ঘটিকা পর্যন্ত চলবে ভগবত পাঠ। এছাড়াও থাকবে ভজন সন্ধ্যা এবং অন্যান্য সাংস্কৃতিক ধার্মিক অনুষ্ঠান। এই মহাসম্মেলনের বিষয়কে সামনে রেখে পরিচালনা কমিটির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরলেন। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেব ভট্টাচার্য, মৃদুল মজুমদার এবং অন্যান্য সহযোগী কর্মকর্তারা। আমি আমার প্রথমেই সবাইকে আমার আজকে যে বিভিন্ন মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া সব যেখান থেকে আপনারা সবাই আমাদের ডাকে আজকে সাড়া দিয়েছেন, আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার একটা বিশাল আকারে আমরা আশ্রমের তরফ থেকে মহোৎসব করতে যাচ্ছি, যেটা 15 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত চলবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আমরা কার্যসূচি নিয়েছি, যেটা বিস্তারিত আমরা আপনাদের কাছে একটা কপি দিয়েছি। আপনারা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে সমস্ত বক্তাদের অবগত করার জন্য আমরা আশা রাখছি আপনারা এটা প্রচার করবেন এবং সেটাতে আমাদের অনেক আমরাও লাভবান হব। আর একটা বিশেষ কথা আছে আপনাদের কাছে, যে আমরা এখানে এবারের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যে আমরা সবচেয়ে বড় যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের এখানে 7 দিন আমাদের ভাগবত পাঠ চলবে এবং সেই ভাগবত আচার্য রাজেশ কিশোর গোস্বামী, উনি সারা ভারতবর্ষ তথা বিশ্বের বিখ্যাত একজন ভাগবত পাঠক। তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমাদের মহারাজজির আবেদনে উনি রাজি হয়েছেন। ওনাকে সাধারণত পাওয়া যায় না, কিন্তু আমরা ভাগ্যবান যে ওনাকে আমরা পাচ্ছি। এবং একটা বলতে আমাদের ভুল হয়ে গেছে। প্রথমে আমরা যার জন্মোৎসবকে কেন্দ্র করে আমাদের এই 8 দিবসে একটা বিশাল ধর্ম সম্মেলন হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের শ্রী শ্রী বাবাজি মহারাজ কাঠিয়া বাবা সম্প্রদায়ের রাসবিহারী দাসজি মহারাজ, শ্রীমহন্ত রাসবিহারী দাসজি মহারাজের জন্মোৎসবকে কেন্দ্র করে এই আমাদের অনুষ্ঠানটা। তো আমাদের যে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমরা সভাপতি মহাশয় বলেছেন যে আমাদের পরমারাধ্য গুরুদেব বর্তমানে শ্রী শ্রী 108 স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ, উনার শুভ জন্ম আবির্ভাব মহামহোৎসবের উপলক্ষেই আমাদের এই অনুষ্ঠানগুলি কার্যসূচিগুলো আমরা হাতে নিয়েছি। তার মধ্যে যেটা বলেছিলাম যে ভাগবত পাঠ আমাদের মধ্যে এটা সাংঘাতিক বড় একটা অনুষ্ঠান হবে। 7 দিন ধরে ভাগবত পাঠ চলবে। হ্যাঁ, যেটা ভাগবত আচার্য রাজেশ কিশোর গোস্বামী, ওনাকে বৃন্দাবন থেকে আনা হচ্ছে এবং তার সঙ্গে সেই সঙ্গে আমাদের 7 দিন পঞ্চকুণ্ডীয় গোপাল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত পণ্ডিতরা বেনারস থেকে আসবেন এবং সেই যজ্ঞে যে সমস্ত ভক্তরা আহুতি দিতে আগ্রহ প্রকাশ করবেন, আমি আমাদের আশ্রমের পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ করছি আপনারা অতি সত্বর আমাদের আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের নাম লেখাতে হবে, সেখানে আহুতি দেওয়ার জন্য আপনাদের নাম আমাদের এখানে তালিকাভুক্ত করতে হবে
এবং আমাদের এই 7 দিন ধরে আরেকটা বিশেষ অনুষ্ঠান আছে, যেটা আমাদের যে নাম আমাদের নাম কীর্তনটা মানে দিনে রাত্রে ওটা বন্ধ হবে না, 7 দিন 7 রাত্র আমাদের নাম কীর্তনটা চলবে। তার মধ্যে আমাদের সব শেষে যেদিন আমাদের অনুষ্ঠান শেষ হবে, সব শেষের দিন আমাদের মহোৎসব হবে। মহোৎসবে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা সবাই এসে আমাদের যে 7 দিনের যে অনুষ্ঠান আপনারা অংশগ্রহণ করুন। আপনারা সবাই এসে এখানে আমাদের গুরুদেবকে দর্শন করুন এবং আপনারা প্রসাদ গ্রহণ করে আমাদের কৃপার্থ করবেন। আমি সবাইকে এই মানে আবেদন করছি। আমি 108 স্বামী রাসবিহারী দাসজি মহারাজজির আবির্ভাব তিথি উপলক্ষে যে 8 দিনের অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানে 8 দিনই আমাদের যজ্ঞ হবে। যজ্ঞতে আমরা প্রতিদিন 40 জন করে যজ্ঞতে বসতে পারবেন। আর মহাপ্রসাদ দেওয়া হবে যেদিন আমাদের মহা উৎসব যেদিন থাকবে, শেষের দিন 22 তারিখে সেই মহোৎসবে যারাই আসবেন, ভক্তবৃন্দ, শিষ্যগণ ভক্তবৃন্দ যারাই আসবেন তারাই প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেই প্রসাদ দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা রাখা হয়েছে। এখন আমার পূর্ববর্তী বক্তা যিনি প্রেস এবং পাবলিসিটির দায়িত্বে যিনি বাসুদেব বাবু আছেন, আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করলেন। আমি আশা রাখব যে আপনারা এই কথাগুলো জনসমক্ষে বা আপনাদের মিডিয়ার মারফতে যদি প্রচার করেন, প্রচার করবেনই। কারণ আমরা অতীতেও দেখেছি, আমাদের যখনই কোনো অনুষ্ঠান হয়েছে আর আমরা প্রেসের কাছে গেছি, প্রেস আমাদেরকে সহযোগিতা করেছে। সুতরাং আমরা এবারও আপনাদের কাছ থেকে আমরা এই সাড়া পাব। আর আপনাদেরও নিমন্ত্রণ রইল যে আপনারা এসে আপনারা পরিবার পরিজন নিয়ে। তাদের কি কোনো আর্থিক অনুদান দিতে হবে না? এটা আমরা 1000 টাকা করে একটা, কারণ যজ্ঞের পণ্ডিতরা আসবেন। একটা কথা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই যে যজ্ঞ পরিচালনা করবেন ওনারা বেনারস থেকে আসবেন। সুতরাং যে কোনো যজ্ঞতে যদি আমরা যিনি করান ওনাকে যদি আমরা দক্ষিণা না দিই, তো যজ্ঞ হিন্দু শাস্ত্র মতে যজ্ঞ সম্পূর্ণ হয় না আহুতি দেওয়াটা। সেই জন্য 1000 টাকা একটা ন্যূনতম আমরা একটা দিতে চাইছি। এটা আপনাদের এই টাকার কথাটা আপনার পত্রিকা মারফত না লিখলেই ভালো। এটা যেহেতু জিজ্ঞেস করেছিলেন আমাকে, জিজ্ঞেস করেছেন, এটা আনঅফিসিয়ালি বিষয়টা একটু কমার্শিয়াল হয়ে যাচ্ছে না? না, কমার্শিয়াল না, টাকার কথা ও জিজ্ঞেস নাম নথিভুক্ত করার জন্য, নাম নথিভুক্ত। সুতরাং এটা কমার্শিয়াল না। কমার্শিয়াল হলে তো অনেক বাজেটটা কত আপনাদের? 10 তারিখ 10 ডিসেম্বর পর্যন্ত। এটা একটা ন্যূনতম আমরা কেউ যদি করে মানে 10 ডিসেম্বর পর্যন্ত নাম দীক্ষা ডেইলি নাম দীক্ষা হবে। তো আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে তার আমাদের প্রতিদিন টাইম থাকবে তো, টাইম থাকবে। এটা সময়ে আমরা বোর্ডে লাগিয়ে দেবো কোন সময়টা, এই মুহূর্তে বলা যাচ্ছে। হচ্ছে আমার সাংবাদিক বন্ধুদেরকে যখন এটা প্রশ্ন এসেই গেল ওই ইয়ের কথা, আহুতির কথা, তো আহুতির এটা ঠিক নয়, ওইটা আপনারা উল্লেখ না করলেই বলে, দেখতে ভালো লাগবে না বা শুনতেও ভালো লাগবে না, কিন্তু ওনাদেরকে তো আমাদের করতে। আপনাদের কমিটির ফান্ডে মানে এই উৎসব পরিচালনাগুলোর কোনো জমা কোনো টাকা নাই? আমাদের এমনিতে কোনো আমরা চাঁদা, আমরা কারো কাছে চাঁদা চাইতে এই আশ্রমের বিল্ডিং নির্মাণে আসাম দর্শন কিংবা অন্য কোনো সরকারি সাহায্য পেয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমরা পাইনি। আমরা নিজেদের টাকা দিয়েই আমরা করি। মহারাজ আমাদের যে ব্রজবিহারী মহন্ত রাসবিহারী দাসজি, ওনার কৃপায় ওনার ইয়েতে আমরা মন্দিরটা বানিয়েছি। আমরা জেনারেলি কোনো জায়গায় গিয়ে আমরা চাঁদা সংগ্রহ করি।
আর একটা বিশেষ অনুরোধ উনার আপনাদের কাছে, তৎপরতায় উনার আমাদের যে 8 দিন যে এই